প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এম এ রশিদ হাসপাতালে কোনো কারণ ছাড়া এখানে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ওই দেখো ওই যে নাম দাও এই যে দাও সব টাকা তো দাও মামা এটাই নাও শুধু একটু বাংচুরটা দিও মামা, বাংচুরটা থাকলে একটু টাইনে দেন। এখানে কোনো বাংচুর নাই, এখানে বাংচুর আসবে সামনে বাংচুর একটু টাইনে দেন। এটা তো কাইটা হালাইছে, এটা তো মনে করেন এখানে ওরা আসবে, এখানে মারবে, ওখানে ভাঙবে। হোয়াটসঅ্যাপ এত বড় ভিডিও যদি নেন তাহলে ছেলেটা মার গাড়ি নাম্বারটা পাওয়া যাবে দেখা যায় না, গাড়ি দেওয়ার নাম্বার পাওয়া যাবে ঘুরাইছে যখন ভাঙচুর করে অবস্থা না, ও সামনে ভাঙবে আর ওই যে সিকিউরিটি গেট ভাঙবে। মারতেছে এই পিচ্ছিরের মারা দরকার আছে। ওর হাতের পিস্তল মারতেছে, ওই যে পিস্তল, এই যে পিস্তল, দুই হাতে দুই পিস্তল। এই রে বাপ, হাবড়া বাজতেছে না, শেষ ভাই এই যে গুলি করলো বোধ হয় হাতটা গুলি আছে আসলে, গুলি করা হয়েছে। ওই যে সামনে ভাঙতেছে। এইটুকু যথেষ্ট, যে কাহিনী হয়েছে না এটা গাড়িটা ঘোরাবো সুবরে তুলে ধরে নিতে আছে, সুবরে কি নাই তো ব্যালেন্স নাই তো ধরে তুলতে আছে। আমি একটা কার্ড দিই। রাত্রি 12:30 থেকে 1:45 দিকে যে ঘটনা, দুঃখজনক ঘটনা আমরা শুনেছি, এটা জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্যজনক। আমি সহ আমার দলের বেশ কিছু নেতাকর্মী আমরা একটি ধর্মসভায় ছিলাম, সেখানে আমি প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলাম। সবাই থাকা অবস্থায় আমরা সংবাদ পেলাম যে জামালপুরে এইরকম প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এম এ রশিদ হাসপাতালে কোনো কারণ ছাড়া এখানে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এখানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। পরবর্তী সময় এই বাহিনী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানেও অস্ত্র প্রদর্শন করেছে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে এবং সেইখানে
আমাদের দলীয় নেতাকর্মীদের নাম ধরে গালিগালাজ করা হয়েছে। আসলে জামালপুর শহরে এই অবস্থায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড এটা যারাই ঘটাক, আমার ধারণা যে এটা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে। তারা যে দলেরই হোক, যদি আমার বিএনপির হয়, আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি যে তাদের এখানে এম এ রশিদ হাসপাতালে তারা এসেছে, এখানে ভাঙচুর করেছে, এটি ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তাদেরকে আগামী কালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা। জামালপুরের পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয়